জীবনের পথে প্রতিটা মানুষ একদিন না একদিন প্রেমে পড়ে। কারোর প্রেম পরিণত পায় বিয়েতে, কারোর প্রেম থেকে যায় অমলিন স্মৃতিতে। কিন্তু তুমি কি জানো, প্রেম আর বিয়ে দুটোই ভগবানের সৃষ্টি, শুধু রূপটা আলাদা, উদ্দেশ্যটা ডিভাইন। প্রেম মানে শুধু কাউকে পছন্দ করা নয়, প্রেম মানে কাউকে নিজের আত্মায় অনুভব করা, যেখানে শর্ত নেই, প্রত্যাশা নেই, কেবল অনুভূতি আছে। যেমন রাধা আর কৃষ্ণের প্রেম সংসার নয়, আত্মার মিলন। তারা কখনো একসাথে ছিল না সংসারে, কিন্তু তাদের ভালোবাসা আজও মানুষ অনুভব করে হৃদয়ে। কারণ প্রেম হলো ভগবানের নিরাকার রূপ, দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর বিয়ে হলো ভগবানের সামনে দেওয়া প্রতিশ্রুতি। এখানে প্রেম বাস্তব রূপ পায় দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে, যেমন শিব আর পার্বতীর সম্পর্ক। প্রেমও আছে, আবার কর্তব্যও আছে। বিয়ে শেখায় কিভাবে একের অপরের পাশে থেকে প্রেমকে স্থায়িত্ব দিতে হয় জীবনের প্রতিটি পরিস্থিতিতে। যেমন ভগবানের দুই রূপ, নিরাকার আর সাকার, তেমনি প্রেম ও বিয়ে দুই রূপে একে অপরের পরিপূরক। প্রেম হলো অনুভূতি, হৃদয়ের সংযোগ, আর বিয়ে হলো বাস্তবতা, জীবনের সংযোগ। ভগবান যেমন অদৃশ্য, তেমনি প্রেমও অনুভূতির জগতে থাকে, আর বিয়ে হলো সেই প্রেমের দৃশ্যমান প্রকৃতি। প্রেম ভগবানের আশীর্বাদ, আর বিয়ে ভগবানের পরীক্ষা। যদি প্রেম সত্যি হয় তবে বিয়ে তারই পূর্ণতা। যদি প্রেম নিঃস্বার্থ হয় তবে বিয়েও হবে শান্তি ও সুখে ভরা। প্রেম শেখায় আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে শেখায় আমি তোমার পাশে আছি। এই দুটোই দরকার, কারণ প্রেম ছাড়া জীবন ফাঁকা, আর বিয়ে ছাড়া প্রেম অস্থির। তাই জীবনে এমন প্রেম খুঁজে নাও যা ভগবানের মতো পবিত্র, স্নেহশীল আর চিরন্তর। প্রেম আর বিয়ে দুটোই ভগবানের সৃষ্টি। একটি আত্মার যাত্রা শুরু হয়, অন্যটি তাকে পূর্ণতা দেয়। ভালোবাসাকে শুধু অনুভব করো না, তাকে জীবনের আশীর্বাদ বানাও। কারণ যখন প্রেমে ভগবানের স্পর্শ থাকে, তেমনি বিয়ে নিজেই হয়ে যায় এক দেবীয় পূজা। রাধে রাধে। উড়ে ধুলো অবহেলে অনায়াস দ্রুত বেগে